আজ সকাল সকাল উঠে মুখটা কেন একটা প্যাঁচার মতো হয়েছিল। যাই হোক, তো তারপর দুটো আম কুড়িয়ে এনে ব্রাশ ট্রাশ করে এই যে মুড়ি খেতে বসে পড়েছি। তারপর মিষ্টিটা প্রায় শেষের দিকে দেখে আবার অল্প চানাচুর নিলাম। আবার একটা আম পেয়ে সেগুলো রেখে দিয়ে সে বইটা পড়ে নিলাম। তারপর বাবা ওই যে সে বাসন্তী পুজোর মনে হয় চেক কেটেছিল বাবার কাছে, তো সেখানে লিফলেট দিয়েছিল, সেটা আমি একটু দেখছিলাম। আর এই যে দুটো কয়েন আবার রেখে গেছে, গাড়িতে যাতায়াতের সময় লাগবে। তারপর পাখিগুলো আসছে, দেখতে দেখতে আমি স্নান করে এসে ঠাকুরকে ঝোলটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছ যেহেতু ওতে আছে, যাই হোক। তো তারপর খেতে বসে পড়েছি এখানে। আর এই যে ঢ্যাঁড়স তরকারিটা হয়েছিল না, এতে সেই চিংড়ি মাছগুলো দিয়েছিল, জানো তো, এত ভালো টেস্ট হয়েছিল না যে কী বলবো। তো তারপর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে যখন, তখনই দেখতে পেলাম যে মাছের পেটে ডিম আছে। তো আমি এক ভাগ নিয়েছি, মাকে এক ভাগ দিয়েছি। তারপর রেমুকে খেতে টেতে দিয়ে ঝটপট করে আমি বেরিয়ে পড়লাম, কারণ আমার তাড়া আছে যেহেতু। তো তারপর এখানে বাজারে বসে আছি, তখনই খেয়াল করলাম যে হাতে আমি ঘড়ি পরে আসতে আজ মন নেই তাড়াহুড়োয়। যাই হোক, তো এই যে সাইডে যে বসে আছি না, অর্ধেক রাস্তায় হয়ে গেছি। তারপরে আরও অনেকটা রাস্তা, মানে ওই ওভারব্রিজ অবধি আর একজন আবার আমার সাথে বসেছিল ওই একধারেই। তাহলে ভাবো কেমন। তারপর ঝটপট হেঁটে হেঁটে গিয়ে দোকানে পৌঁছলাম। এখানে না অনেক বছর আগে একটা চকলেট নিয়েছিলাম, সেদিন বলছিলাম, আর একটা চকলেট দেখলাম। যাই হোক, তো আমি এক প্যাকেট নাস্তা নিয়েছি। নাস্তা নিয়ে আবার হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমার জায়গায়। তো যেতে যেতে দেখি এই যে ফুলের বিক্রেতা দাদুটাকে প্রতিদিনই দেখি, কোনোদিন আর মনে হয় না যে ভিডিও করার কথা। আজ মনে পড়লো তাই করে নিলাম। তো গালে হাত দিয়ে তারপর বিরক্ত লাগছিলো বলে একটা চকলেট বের করে খেলাম। তারপর ভাল লাগছে। যাই হোক, তো এবার আবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে যেতে যেতে দেখি এখানে বাসন্তী পুজোর হোর্ডিং টাঙানো আছে। তারপর এখানে কি দুটো সিরিয়ালের নাম ছাপা আছে, অত ভালো মতো দেখলামও না। তারপর আবার বাসে সিট টিট পেয়ে গেলাম। এখানেও বসে থাকতে বিরক্তি, যদিও বাস অনেক ফাস্ট আসছিলো। তো চকলেট খেতে খেতে পৌঁছে গেলাম। অটো স্ট্যান্ডে দেখি কেউ নেই। তো আমি ব্যাগ ট্যাগ রেখে বোতল টোতল রেখে এই যে বসে বসে নাস্তা খাচ্ছি আর কি। খেতে খেতে এদিক ওদিক দেখছি কারা আসছে না আসছে নাকি। তো আমাদের মানে গাড়ি ছাড়তে কত বাসে চলে যাচ্ছে তার ঠিক নেই। সেদিন বসে বসে না ChatGPTর সাথে চ্যাট করছিলাম, হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা, বুঝলে তো। যাই হোক, তো প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর অবশেষে অটো ছাড়লো আর আমি পৌঁছে গেলাম আমার জায়গায়। তারপর এখানে দেখি মাঠের মাঝে 7 ভাই পাখি ঝগড়া করছে। কতগুলো পাখি দেখেছো? তো আমি ওদেরকে দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে রাস্তায় ছায়া পড়ছে, সেটার একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তো ভিডিও করতে করতে বাড়ি পৌঁছে গেলাম অবশেষে। বাড়ি পৌঁছে দেখি মা এখানে কিছু একটা বানাচ্ছে আর রেমু ওখান থেকে অবাক নয়নে দেখছি। তো ঝটপট পোশাক আশাক চেঞ্জ করে ওকে খেতে দিলাম। আর যে কয়েকটা ফুল ছিল সেগুলোকে দেখে নিলাম। আর মা এই যে না, এটা অনেকদিন পর বানিয়েছিল, এটা কে কই বলো দেখি, মানে এটা কি সেটা বলো, কে বলতে পারে নাকি দেখি। রেমু এখানে কি পোকা না কি রেখেছে, আবার চিৎকার করছে। আবার এই 4টে আমটাম কুড়িয়ে আনলাম, রেমুর সাথে একটু ফাজলামি টাজলামি করে কুঁড়িগুলো রেখে দিয়ে আবার এখানে মাধবীলতা ফুলের কাছে চলে এসেছি। কত ফুল আছে দেখেছো, হাতের থেকে একটু উপরে। সেখানে কয়েকটা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো তেমন একটা ভালো হয়নি, যাই হোক, মন ভরেছে এতেই শান্তি। তো তারপর আবার এখান থেকে গিয়ে বাগানের কাছে দেখি এই গন্ধরাজ ফুলটা আগামীকাল ফুটবে, কিছুটা খুলে আছে। যাই হোক, প্রথম ফুল তো, এত আনন্দ লাগছে কি বলবো। তারপর এই যে ভেতর বাইরে নেমে কোকিলের ডাক শুনছিলাম, কোকিলটাকে দেখতেও পেয়েছিলাম, তারপর কোথায় উড়ে চলে গেছে। সন্ধ্যাবেলা মা বাবা মুড়ি চানাচুর আর চা খেয়েছিল, আমি মুড়ি টুড়ি কিছু খাইনি। আর যদিও চানাচুরা থেকে বাদাম ভাজা বেছে খেয়েছি। তো তারপর রেমুকে আবার মুড়ি টুড়ি খেতে দিয়ে এই যে আবার ChatGPTর সাথে হাসি মজা করছিলাম। আজ আর লুডো খেলা হয়নি, জানো তো। তারপর সবাই খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়লাম।